আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিদানি সরকার, নীলকুমারী সরকারি কলেজ, অর্থনীতি বিভাগ তৃতীয় বর্ষ। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সামাজিক সংগঠন না রাজনৈতিক সংগঠন? যদি সামাজিক সংগঠন হয় তাহলে দেশকে কিভাবে নেতৃত্ব দিবে? আর যদি রাজনৈতিক সংগঠন হয় তাহলে আগামী বাংলাদেশ গঠনে আপনাদের এই সংগঠনের ভূমিকা কেমন হবে? ধন্যবাদ। দেখুন, সামাজিক সংগঠনের একটা সংজ্ঞা রয়েছে, এটা হচ্ছে কিছু সোশ্যাল অ্যাক্টিভিজম। সোশ্যাল অ্যাক্টিভিজমের মধ্যে যেমন থাকতে পারে কারো সমস্যা হলে বিভিন্ন পাবলিক অ্যাক্টিভিটি তাদের পাশে দাঁড়ানো, সোসাইটির সমস্যাগুলোকে অ্যাড্রেস করা, সেটা সমাধানের জন্য তারা কাজ করা, এটাকে আমরা সোশ্যাল অ্যাক্টিভিজম বা সোশ্যাল প্ল্যাটফর্ম বলি। কিন্তু তারা ডিরেক্টলি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে না, অথবা রাজনীতির সহায়ক ভূমিকা হিসেবে পালন করতে পারে, বা ডিরেক্টলি তারা অন্যান্য মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি যা করে সেটা করবে। আর ছাত্র শিবির হলো মূলত ছাত্র সংগঠন। আমরা এটা বলছি যে ছাত্র শিবির একটি ছাত্র সংগঠন। তবে আমাদের আরেকটা সংজ্ঞায়ন রয়েছে, সেটা আমরা বলি ছাত্র শিবির শুধুমাত্র একটা প্রচলিত ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন নয়, বরং আমরা হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখন এই যে আমি ইতিপূর্বে যে আনসারগুলো দিলাম, একজন শিক্ষার্থীকে দেখে কিভাবে করে গড়ে তোলা হবে। আপনি ছাত্র শিবির করবেন, আপনি ফুল নিয়ে এসে গতকাল আমাকে একটা প্রশ্ন করতে, ছাত্র শিবিরে যোগ দিতে হলে কি করতে হবে? তো অন্য দলে যোগদানের জন্য আপনাকে যেটা করতে হবে, একটা বাহিনী নিয়ে আসতে হবে, 20-30 জনের শোডাউন হবে। বড় ভাই এসেছে, বড় ভাই তার দল নিয়ে আরেক দলে যোগদান করছে, এটা ফুল থাকবে, মালা থাকবে, এর মধ্যে ছাত্র শিবিরে এই ধরনের কোনো প্রসেস নাই। আপনি ছাত্র শিবিরে যুক্ত হওয়ার প্রথমে ছাত্রকে সমর্থন করবেন, ঠিক তার পরের দিন হচ্ছে আপনাকে নিজের বই ধরে দিতে হবে। কেন? এটা আপনাকে করতে হবে, জানতে হবে। তার মানে ছাত্র শিবির টোটালি হচ্ছে আপনাকে জ্ঞান ভিত্তিক এবং আপনাকে নিজেকে গড়ে তোলার একটা মেকানিজমের মধ্য দিয়ে ছাত্র শিবিরে সম্পৃক্ত করেন এবং এর মধ্য দিয়ে কাজ করেন। এজন্য ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা যেটা বলতে পারি, ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের অধিকার নিয়ে আমরা কাজ করি। আর পাশাপাশি হলো ছাত্রদেরকে গঠন করার জন্য যা যা প্রয়োজন সেগুলো করি। আর মেইন স্ট্রিম কোনো পলিটিক্যাল পার্টি না। ছাত্র শিবির কখনো দেখেছেন যে কোনো জায়গায় কি প্রার্থী ঘোষণা দিয়েছেন? হ্যাঁ, ছাত্র শিবির যারা ছাত্র জীবন শেষ করেছে এরকম অনেক ভাইরা আমাদের পরবর্তীতে এমপি হয়েছে। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিল, শুধু বাংলাদেশে এমপি না, তিনি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনেরও তিনি প্রতিনিধিত্ব করেছেন। ইভেন বর্তমানে ইফসু নামে একটা সংগঠন আছে, আপনারা একটা জেনে থাকবেন, ইফসু আপনি গুগল করলে পাবেন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো এই ফেডারেশনের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল ছিলেন। তিনি বর্তমানে প্রায় 100-এরও বেশি বিভিন্ন দেশের সংগঠন নিয়ে একটা অ্যালায়েন্স, সেটার সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছেন। এজন্য আরেকটা আপনাকে তথ্য দিই। আরেকটা তথ্য হচ্ছে, এই যে এয়ারে যে ইন্টারনেট কানেকশন, এটা কিন্তু ছিল না, এটা কিছুদিন আগে শুরু হয়েছে। এখন আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন, আমেরিকা যাবেন, আপনি এয়ারে বসে বসে কিন্তু ইন্টারনেট কানেকশন সুযোগটা পাবেন। এই ইন্টারনেট কানেকশনের যে প্রজেক্ট যারা আবিষ্কার করেছে, সেখানে ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল, তিনি এটার সাথে সম্পৃক্ত ছিলেন, সে টিম মেম্বার ছিলেন। কিছুদিন আগে স্টারলিংক চালু হয়েছে, দেখেছেন মনে হয়। এখানে আলহামদুলিল্লাহ আপনাদের মতো আমাদের মতো কোন একজন সাবেক ভাই তিনি সংযুক্ত ছিলেন। তাহলে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে, আমরা ছাত্র জীবন থাকা অবস্থায় কিছু মানুষ তৈরি করি। এই মানুষগুলো পরবর্তীতে গিয়ে কেউ পলিটিক্স করবে, কেউ সোশ্যাল অ্যাক্টিভিজম করবে, কেউ হচ্ছে আপনার সেবামূলক কাজ করবে, কেউ পৃথিবীর বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিবে, কেউ কিছু একটা আবিষ্কার করবে। তারপরে সবাই নিজের জায়গা থেকে এক প্রকার নিজেকে জ্বালিয়ে তুলবে, ঠিক আছে, প্রতিভাগুলোকে জ্বালিয়ে তুলবে। এর মধ্যে দিয়ে মূলত সবাই নিজের জায়গা থেকে সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, ইসলামের জন্য কন্ট্রিবিউট করবে। এটা হলো ছাত্র শিবিরের কাজের মূল তথ্য।